প্রতিদিনের মতো আজও সকাল থেকে গুলশান কার্যালয়ে বসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল 11:15 নাগাদ গুলশানের বাসা থেকে কার্যালয়ে আসেন তিনি। এ সময় সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা শোক ও সমবেদনা জানাতে কার্যালয়ে আসেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বলেন, নিজের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে সে আহ্বান জানিয়েছেন তারা। 25 তারিখে উনি এসেই বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেটা উনি কিছু ব্যাখ্যা করেছেন 2-3টা পয়েন্ট, আর বাকি বিষয়গুলো তো বিস্তারিত আছে, সেগুলো তুলে ধরবে জাতির সামনে ওনাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে। বিগত 16 বছরে এই আওয়ামী লীগ তারা এই মুক্তিযুদ্ধকে সাইনবোর্ড হিসেবে একটা মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করেছে। আমরা বলছি যে যাতে এই 1971 সালের মুক্তিযুদ্ধের তারা বিরোধিতাকারী সেই শক্তি যাতে আগামী দিনে বাংলাদেশে রাজনীতির মধ্যে কোনো ধরনের যে ভূমিকা, সেই ভূমিকা না রাখতে পারে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, তারেক রহমানের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন। মেনসি, তারেক রহমানের আজকের কার্যক্রম হলো প্রতিদিনের মতো তিনি সকালে কিন্তু ঠিক 11:47 এই গুলশান কার্যালয়ে কিন্তু এসে পৌঁছেছেন এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সেই সাথে চিকিৎসক বৃন্দ যারা রয়েছেন তাদের একটা প্রতিনিধি দল এবং এছাড়া তার দলীয় যে আসলে কর্মীরা তারাও কিন্তু এখানে এসেছেন পর্যায়ক্রমে। আমরা দেখেছি আপনার সিপিবির একটি দল, সিপিবি নেতৃত্বাধীন একটা প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন এবং সেই সাথে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের একটা প্রতিনিধি দলে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা সেই সাক্ষাৎ শেষে কিন্তু তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি জানিয়েছেন যে আজকে আসলে তারা শোক জানাতে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবং সেই সাথে তারেক রহমানের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেই সৌজন্য সাক্ষাতের পর তিনি সৌজন্য সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে আমাদেরকে যেটি বলেছেন যে তারেক রহমানের সাথে যে কথাগুলো হয়েছে সেটি হলো তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান 25শে ডিসেম্বর এসে তিনি যেটি ঘোষণা দিয়েছিলেন সেই মোতাবেক আসলে তারা কাজ করার চেষ্টা করছে বিএনপি এবং বিএনপি সেটাকে আসলে সেই নির্দেশনাটাকে আসলে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করছেন এবং সেই সাথে সবার কাছে আসলে সহযোগিতাও চেয়েছেন তারেক রহমান। এমনটি আমাদেরকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যিনি সমন্বয়ক তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেই সাথে তিনি আরো বলেছেন যে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এই নির্বাচনে আসলে আপনার যেন পরিবেশটা সুষ্ঠু থাকে সেই বিষয়ে আসলে যেন সব দলমত নির্বিশেষে সবাই যেন আসলে একসাথে কাজ করে এবং সেই সাথে এখন পর্যন্ত যেসব অস্ত্র আসলে উদ্ধার হয়নি সেই অস্ত্রগুলো যেন আসলে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয় সে ব্যাপারে আসলে প্রশাসনের কাছে তারা আবেদন জানাবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনার জুনায়েদ সাকি কিন্তু এই তারেক রহমানের সাথে দেখা করতে আসছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ গুলশান কার্যালয় থেকে। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।